আসসালামু আলাইকুম। তো আজকে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আমি ভাবতেছি এখন থেকে আমি ইন্টিগ্রেশন পর্যায়ক্রমে আমি ইন্টিগ্রেশন টাইপ 1 থেকে টাইপ 35 নাই 36 টাইপ আছে সবগুলা পর্যায়ক্রমে দিয়ে যাবো, একটা প্লেলিস্ট তৈরি করব ইন্টিগ্রেশন নিয়ে। তো তোমরা এটা ফলো করবা, আশা করি উপকৃত হবা। তবে আমি এখানে অত ডিপ থেকে দেখাবো না, যেমন আমি এখানে কোনো ত্রিকোণমিতিক সূত্রের প্রমাণ বা ত্রিকোণমিতিক সূত্র আসলে দেখাবো না। ধরো তোমরা যারা এইচএসসি 25 আসলো বা হচ্ছে 26 আসলো, 26-এর মেবি এখন হয়ে গেছে, কলেজের ফাইনাল ফার্স্ট ইয়ার ফাইনাল হয়ে গেছে, তো তোমরা ফলো করতে পারবা। অন্যরা আমি আসলে অন্যদের মাথায় নিয়ে আলাদা ভিডিও বানাচ্ছি না, তো তোমরা ফলো করিও। তোমরা ফলো করলে তোমরা অ্যাডমিশনে উপকৃত হবা। আমি শর্টকাটে অ্যাডমিশনের জন্য অনেকটা গুছানো নোট তৈরি করে দিব, তো আশা করি ভালো লাগবে। শুরু করি চলো। আচ্ছা, প্রথম যে টাইপটা করতেছে ইন্টিগ্রেশন, ওটা হচ্ছে ত্রিকোণমিতিক সমীকরণ। এখন ত্রিকোণমিতিক সমীকরণ ব্যবহারগুলো আসলে কিরকম, তোমরা ত্রিকোণমিতিক যেগুলো সূত্রগুলো পড়ছো, যেমন আমি ম্যাথগুলো দেখাই তোমরা বুঝতে পারবা। যেমন প্রথম একটা কি বলছে দেখো, এখানে বলছে √1 - cos 2x, আমি ইন্টিগ্রেশন সাইন দিতে ভুলে গেছি, ইন্টিগ্রেশন √1 - cos 2x dx। তো এটা তুমি কেমনে করবা, এটার সূত্র কিন্তু তোমার জানা আছে, তো সুন্দর করে সূত্রটা বসাই দিবা, এরপর তুমি মানটা পেয়ে যাবা। ইন্টিগ্রেশন আবার বলতে ভুলে গেছি, এটা না আমার একটা কমন ভুল ছিল, আমি একাডেমিক লাইফ বা হচ্ছে অ্যাডমিশন লাইফে এই ভুলটা অহরহ করতাম, অনেক গালিও খাইতাম। তো দেখো তাহলে এটা হচ্ছে একটা টাইপ, এই টাইপের মধ্যে অনেকগুলো টাইপ হতে পারে। যেমন হচ্ছে দেখো ত্রিকোণমিতিক সমীকরণের মধ্যে কিন্তু এটাও আসতে পারে। এখন এইখানে অনেকে এটা ভুল করবে, অনেকে কি ভুল করবে, এই ডিগ্রি সাইনটাকে ইগনোর করবে, মানে ওরা মানে বাই ডিফল্ট ধরে নেবে যে এটা রেডিয়ানে দেওয়া আছে, বা ওরা নরমালি ম্যাথটা করে যাবে। নরমালি ম্যাথটা করলে হবে না, এটা এটা পাইতে নিয়ে যেতে হবে, কারণ পাই এটা আসলে এটা এটা এসআই পদ্ধতি না, বাট এটা মানে এটা দিয়ে মানে আমাদের নরমাল যে হিসাবগুলো করা হয়, মানে নরমাল আমরা মানে এটা হচ্ছে ট্রেডিশনাল পদ্ধতি, তো ওই হিসাবে আমরা করি নরমালি ম্যাথগুলা। তো ওই হিসাবে এইখানেও এসআই পদ্ধতি, এসআই না, ওইখানে আমরা মানে ডিগ্রি থেকে রেডিয়ানে নিয়ে তারপর ম্যাথটা করবো আর কি। আমাদের হায়ার ক্লাসগুলোতে নরমালি মানে ম্যাথগুলোতে ওখানে ডিগ্রি ব্যাপারটা খুব একটা নাই, ওইখানে মানে রেডিয়ান পদ্ধতি হচ্ছে অনেক বেশি আধুনিক, অনেক বেশি মানে কি বলবো, মানে এটা এটা মানে অনেক বেশি রিসেন্ট আর কি। তো ওই জন্য এখন মানে আমরা এই রেডিয়ান পদ্ধতিটা ব্যবহার করি আর কি। তো এইখানে এটা অনেকে ভুল করবে, এটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ বলা যায়। তোমাদের দেখবা তোমাদের ভালো ভালো কলেজ বা কলেজ পরীক্ষায় এটা আসতে পারে, এই টাইপের ম্যাথটা। তো এটা তাহলে কি করব, 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু কি, 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই ডিভাইডেড বাই 180 রেডিয়ান। তো এখন আমরা এইখানে এই সূত্রটা খাটাবো, পাই ইন্টু এক্স ডিভাইডেড বাই 180 ইন্টু এটা। তাহলে ইন্টিগ্রেশন সাইন আমি বলি, ইন্টিগ্রেশন সাইন ইজ ইকুয়াল টু মাইনাস cos x কেন হয়েছে দেখো, কারণ দেখো এটা আমি দেখাই। ধরো ddx অফ ইন্টিগ্রেশন আসলে কি, ইন্টিগ্রেশন হচ্ছে ডিফারেন্সিয়েশনের ঠিক বিপরীতটা। তাহলে আমি ddx অফ cos x করলাম, cos x ইজ ইকুয়াল টু কি পাচ্ছি, মাইনাস sin x। আশা করি তোমরা এগুলো জানো। আমি মোটামুটি অনুপাত হচ্ছে আমি এইচএসসি 25 আর এইচএসসি 26 কে ফোকাস করে এই ভিডিওগুলো বানাচ্ছি, তো তোমরা তো অ্যাট লিস্ট এগুলো পড়ে ফেলছো। তোমাদের এইচএসসি 26 এরও পরীক্ষা শেষ হয়ে গেছে, ফার্স্ট ইয়ার ফাইনাল, তো আশা করি পড়ছো। অনেকেই হয়তো পড়ো নাই, তো তোমরা ফলো করো, বুঝবা। তোমরা পরেও ফলো করতে পারো, বাট এখন আপাতত দেখে রাখো। আচ্ছা দেখো এইখানে, তাহলে দেখো sin x মানে এখন দেখো, এখন আমি যদি ঠিক উল্টাই এটা করি, ধরো ইন্টিগ্রেশন আনলাম ddx অফ cos x, মাইনাসটা সামনে নিয়ে sin x dx। তাহলে এইটাও কিন্তু আলটিমেটলি এইটা কিন্তু এই ddx আর এটা কিন্তু এটা তো কাটাকাটি জানি, এটা একটা মানে দেখো প্রক্রিয়াটা দেখো, ddx অফ cos x ইজ ইকুয়াল টু কোনটা, মাইনাস sin x, আবার ওইটাকে ইন্টিগ্রেশন করলে আবার মাইনাস cos x আসতেছে, মাইনাস মাইনাস আলটিমেটলি প্লাসই হয়ে যাবে। তো এটা কাটাকাটি বলটা উচিত না, বাট আমরা ওইভাবে ধরে নিতে পারি, কারণ ওইভাবে ধরলে আমাদের মানে মানে প্রসেসটা শর্টকাট আমরা করতে পারবো। তো আমরা এটা কাটাকাটি ধরে নিলাম, কিন্তু আসল প্রসেস তোমাদের দেখা দিলাম। এরপর এখানে দেখো, এখানে এটা কি আসতেছে,
এই মাইনাসটাকে আমি এই পাশে নিয়ে আসতে পারি, এটা আশা করি বুঝছো। এই আলটিমেটলি ওই জন্যই আমরা মাইনাস সাইন এক্স বসাই, ইন্টিগ্রেশন মাইনাস কজ এক্স বসাই, ইন্টিগ্রেশন সাইন এক্স ইজ ইকুয়াল টু মাইনাস কজ এক্স আসে এই মানে এই ব্যাপারটা থেকে। তো আশা করি বুঝছো। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি হয়, আমরা ইন্টিগ্রেশন করলাম, ইন্টিগ্রেশন করে এইটাকে এটা যেহেতু x না, ওটাকে আমি x টাকে এটাকে ধ্রুবক ধরে আবার ডিফারেন্সিয়েশন করতাম ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে। এখন ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি হবে, যেহেতু উল্টা প্রসেস, দেখো ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে ব্যাপারটা কি হইতো, আমি এটা মুছে দিই, এটা আর এটার দরকার নেই, এটা খুবই সহজ একটা ছিল, জাস্ট একটা নোট হয়ে যাওয়ার জন্য আমি একটা করাইছি। আচ্ছা এখন দেখো ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে কি হয়, ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে ধরো ddx অফ sin পাই x ডিভাইডেড বাই 180, এটা আমরা প্রথমে বললাম যে cos পাই x 180, এটার সাথে আমি গুণ দিব, এটা আমি ওটাকে এই পুরোটাকে ধ্রুবক ধরে এই মানে এটাকে ধ্রুবক ধরে আমি এই x কে ডিফারেন্সিয়েট করব, তাহলে কি আসতেছে আলটিমেটলি এটাই আসতেছে। এখন ডিফারেন্সিয়েশন যেহেতু ইন্টিগ্রেশনের উল্টা না, হ্যাঁ ডিফারেন্সিয়েশন যেহেতু ইন্টিগ্রেশনের উল্টা প্রসেস, এইখানে যেটা গুণ আকারে আসতেছে ওটা জাস্ট রিভার্স হয়ে যাবে, মানে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে গুণ আকারে আসবে জাস্ট রিভার্স হয়ে যাবে। তো তাহলে এইখানেও সেম ঘটনা ঘটবে, এটা হয়ে গেছে। তো সিম্পলি এই মানে এটাই আসতেছে আর কি অ্যানসার। আশা করি ম্যাথটা বুঝছো। আচ্ছা এখন এইগুলো হচ্ছে একটু পেছানো না, একটু আসলে মানে একটু বড়, বাট বুঝলে সহজ। আচ্ছা এটা আমি একটু মুছে দিই, আমার জায়গা লাগবে। আচ্ছা এবার এই ম্যাথটা দেখি, এই ম্যাথটা কি বলছে, cos x sin 3 cos 4x sin 3x dx is 5। আচ্ছা এখন এইখানে এই মানে এই ইয়াটা দেখে তোমাদের মাথায় এটা আসা উচিত যে এইখানে cos a sin b এর সূত্রটা আসছে, বা হচ্ছে মানে ধর এই cos a sin b এর যে সূত্রটা আছে ওটা এখানে আসছে 2 cos sin a sin b, আমি ভুল বলছি। তো 2 আনার জন্য আমার কি করতে হবে, দেখো এখানে আমি এটা দিয়ে ভাগ দিব আর এখানে এটা দিয়ে গুণ দিব, আলটিমেটলি রেজাল্ট সেমই আসবে। তো এটা করলাম, দেন দেখো আমাকে সিম্পলিফাই করতে হবে, কারণ ইন্টিগ্রেশন আমি পর্যায়ক্রমে করতে পারবো না, যেটা আমি ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে পর্যায়ক্রমে যেটা করতে পারি ওটা কিন্তু আমি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে করতে পারবো না। তো ওটাই বলতেছি, ওই জন্য আমাকে মানে সিম্পল ভার্সন নিয়ে আসতে হবে। তো এখন এটা মানে কি দেখো, sin 7x এটা যোগ হবে প্রথমে মাইনাস sin 3x, আশা করি এই সূত্রটা তোমরা জানো, আমি এটা মুছে দিই, এটা আশা করি তোমরা তুলে ফেলছো। এটা এখন অনেকে বলবা এটা তোমরা বুঝো নাই, এখন এটা একটা জিনিস দেখো, যখন cos আর sin একসাথে আসবে তখন মাথার মধ্যে এটা অন্তত থাকতে হবে যে আমার যখন cos আর sin একসাথে আসে তখন আমার sin এর সূত্র বসে। এখন তুমি বুঝতেছো না, ধরো এখানে প্লাস দিলা, ভুলে প্লাস দিয়ে দিলা, এখন দেখো যখন sin দুইটাই প্লাস থাকে তখন আমি দেখাই, যেমন sin 7x এটা আমি এভাবে মনে রাখতাম, প্লাস sin 3x 2 sin এই দুইটার যোগফল ডিভাইডেড বাই 2 cos এই দুইটার বিয়োগফল ডিভাইডেড বাই 2। এখন দেখো যখন এটা পজিটিভ তখন sin এর কোনটা বড়, আবার যখন এটা নেগেটিভ তখন sin এর কোনটা ছোট, আমি এভাবেই মনে রাখতাম। যখন sin দুটো পজিটিভ তখন sin এর কোনটা বড় হবে, মানে তুমি এভাবে মনে রাখতে পারো। আর cos এর এটা ছোট হবে, মানে বিয়োগফল নিব, বিয়োগফল নিলে তো আলটিমেটলি ছোট আসবে। sin এর দুটো যোগফল নিয়ে মানে গড় নিব, আর cos এর দুটো বিয়োগফল নিয়ে গড় নিব না মানে 2 দিয়ে ভাগ করব, মানে গড়, আচ্ছা 2 দিয়ে ভাগ করব। তো দেখো যখন পজিটিভ আসতেছে sin আর দুটো sin এর মধ্যবর্তী সাইনটা পজিটিভ, তখন আমার মানে sin এর যে কোণটা ওটা আসতেছে বড়। এইভাবে তোমরা মনে রাখতে পারো, যেমন এখানে দেখো এখানে sin এর কোণ কিন্তু এর থেকে ছোট, cos থেকে ছোট, ওই হিসাবে
এটা আমি আসলে এইভাবেই মনে রাখতাম, এই ট্রিক্সটা দিয়ে মনে রাখতাম, যখন সাইনের মধ্যবর্তীতে নেগেটিভ আসবে তখন সাইনের যে মানে কোনটা থাকবে এই সূত্রের মধ্যে ওটার মানে ছোট আসবে, এভাবে মনে রাখতে পারো। আচ্ছা ঠিক আছে, তো এটা তোমরা এভাবে মনে রাখতে পারো। এই ট্রিক্সটা জানলে মানে পরীক্ষা হলে মাথা ঘুরাবে না। অনেকের মানে এই টাইপের মুখস্থ সূত্র হলে মাথা ঘুরায় যে মানে মানে মনে রাখবো কেমনে, তো এইভাবে তো আমি মনে রাখতাম। আচ্ছা এখন দেখি 5 ডিভাইডেড বাই 2। আচ্ছা এখন এটাকে আমি একবার ডিফারেন্সিয়েট করব, ইন্টিগ্রেট করব, আমি উল্টাপাল্টা বলতেছি। মাইনাস cos x cos 7x, এটা ডিফারেন্সিয়েট করলে ইনটু 7 হইতো, যেহেতু ইন্টিগ্রেট করতেছি এটা ইনভার্স হয়ে যাবে 1 ডিভাইডেড বাই 7। আচ্ছা আমি হ্যাঁ ঠিক আছে, এরপর আমি আবার করলাম, আবার ইন্টিগ্রেট করলাম, এইখানেও ঠিক সেম, সাইনকে ইন্টিগ্রেট করলাম তাহলে এটা মাইনাস মাইনাসে পজিটিভ হবে। আচ্ছা তাহলে এরপর মানে যেটা সিম্পলিফাই করে যেটা আসবে ওটাকে minus 5 divided by 14 cos 7x plus 1 divided by 3 cos 3x। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার ভিডিও মেবি বন্ধ হয়ে গেছে, আমি একটু দেখে আসি। না ঠিক আছে ভিডিও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এই ম্যাথটা আমরা এইভাবে করছি। এইটা কিন্তু তোমাকে এই জিনিসটা দেখেই তোমাকে বুঝতে হবে যে এখানে মানে এই সূত্রটা খাটবে। আর আমি কি ট্রিক্স শিখাইলাম, যখন এই দুইটার মানে সাইনের কোন দুইটার মধ্যকার চিহ্নটা নেগেটিভ হয় তখন আমি সাইনের যে ইয়াটা নিব, যে কোনটা নিব সাইনের মধ্যে ওই দুইটা হবে যে এই দুইটার বিয়োগফল ভাগ 2। আর যখন পজিটিভ হবে তখন পজিটিভ মানে কি সাইনের মধ্যে পজিটিভ, মানে এইভাবে চিন্তা করতে পারো যে সাইনের কোনটা বড় হইতে হবে। তো ওই হিসেবে তোমরা মানে এই সূত্রটা মনে রাখতে পারো, এই সূত্রের মধ্যে অনেকের প্যাচ খায়। আচ্ছা আচ্ছা এবার এটাতে আসি। এখন এটাতে কিন্তু আরো কয়েকটা মানে এখানে মোট দুইটা সূত্রের কম্বিনেশন। এখন দেখো এখানে কোন কোন মানে তোমার মাথায় আসবে কেমনে কোন কোন সূত্রের কম্বিনেশন, এটা দেখে এটা না, এটা তো এটা কোনো সূত্রের মধ্যে পড়তেছে না, এটা মানে এটা আমি আলাদা হিসেবে রাখবো। এখন দেখো এটা আমি রাখলাম, এটা কোন সূত্রের মধ্যে পড়তেছে না, এটাকে তো আমাকে সূত্রের মধ্যে ফেলতে হবে। কেমনে ফেলবো, হাফ দিয়ে গুণ দিব 2 sin স্কয়ার x cos 2x dx। আচ্ছা এরপর আমি এইটা আশা করি জানো, এটাকে আমি কি দিয়ে ভাঙবো, 1 মাইনাস cos 2x দিয়ে ভাঙবো আর কি, 1 মাইনাস cos 2x cos 2x dx। আশা করি একটু পর্যন্ত বুঝছো। এখন আমি এটা হাফটাকে বাইরে রাখলাম, cos 2x দিয়ে গুণ করলাম, মাইনাস cos স্কয়ার 2x dx। ওকে আচ্ছা আমি এটা মুছে দিই, ম্যাথটা একটু বড়, শেষটা একটু কঠিন রাখছি, এটা করলেই এই ভিডিওটা শেষ হবে। আচ্ছা আচ্ছা এখন দেখো এইটা কিন্তু একটা সূত্রের মধ্যে পড়ে গেছে, এটা নিয়ে কোনো টেনশন না, আমার মেইন ফোকাসটা হচ্ছে এইটা নিয়ে। এটাকে আমি আবার সূত্রে ফেলবো, দেখি হাফ cos 2x, এটা আমি ইন্টিগ্রেশন সাইন দিয়ে দিই। আচ্ছা মাইনাস হাফ ইনটু আবার আরেকটা হাফ নিয়ে আসলাম ইনটু 2 cos স্কয়ার 2x dx হাফ sin 2x, এরপর এখানে আরেকটা 2 দিয়ে গুণ হয়ে যাবে। cos থেকে sin এ গেলে মানে হচ্ছে নরমালি আমরা যখন
ডিফারেন্সিয়েশন করতাম তখন কিন্তু cos থেকে sin এ গেলে একটা নেগেটিভ সাইন আসতো, মানে cos থেকে sin না, cos 2x কে ডিফারেন্সিয়েট করলে আসতো কি sin 2x, কিন্তু এখানে ওটা আসবে না, কেন আসবে না ওটা আমি দেখাইছি। আচ্ছা এবার দেখি এইখানে কি হবে, 1 minus cos 4x, আশা করি সূত্রটা ধরতে পারছো, কারণ দেখো 1 minus cos 2x is equal to 2 cos square x, 1 minus cos 4x is equal to 2 cos square 2x, মানে এটা যত গুণ হবে, মানে এটা 6 হইলে এইটা হবে 3, এইটা 2 হইলে এটা 1 হইছে, এটা 4 হইলে এটা 2 হইছে, তো ওই হিসাবে আমি এটা লিখছি। আচ্ছা আমি এবার এটা মুছে দিই, আশা করি এটা তুলে ফেলছো। আচ্ছা এখন দেখো এখান থেকে কি আসবে, ওটা তো আমি বের করে ফেলছি, 1 divided by 4 sin 2x, এটা আসতেছে মাইনাস, এটা তো এটাই থাকবে, দেখো মাইনাস এটা ইন্টিগ্রেশন dx প্লাস 1 divided by 4 ইন্টিগ্রেশন cos 4x dx। আচ্ছা এরপর আমি এটা নিয়ে নিলাম sin 2x divided by 4 minus x divided by 4 প্লাস, এখন আমি cos থেকে আবার sin, মানে cos কে ডিফারেন্সিয়েট ইন্টিগ্রেট করলাম, আমি ভুলভাল বলতেছি, cos কে ইন্টিগ্রেট করলাম, এখন আমার কি আসতেছে 1 divided by 4 sin 4x into 4 প্লাস একটা c দিতে কিন্তু ভুলবা না, এটার জন্য অ্যাডমিশনের নাম্বার কাটে, একাডেমিক নাম্বার কাটে, তোমরা অনেকে অনেক সময় এটা দিতে ভুলে যাও, এটা দিতে বললে আসলে হবে না, কারণ কত হচ্ছে দেখো ধরো এগুলোর ক্ষেত্রে তো লিমিট অনেক সময় দেওয়া থাকে, তখন কিন্তু মানে সি এর মানটা ইনক্লুডেড থাকে, মানে মানের মধ্যে ওই সি এর মানটা ইনক্লুডেড থাকে, কিন্তু যখন আমরা এখানে নরমাল মানে যে ইয়াটা করতেছি, মানে এটা কি বলে লিমিট ছাড়া যে ইন্টিগ্রেশনটা করতেছি, তখন কিন্তু লিমিটের মান দেওয়া নাই বলে আমি সি এর মান পাইতেছি না, তো সি এর মানটা দেওয়া আসলে ম্যান্ডেটরি। তো আমি এটা মুছে দিই, এটা মুছে দিলে তারপরে যে তোমরা বুঝবা, প্যাচ লাগাবা, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ম্যাথ, এটা অনেকগুলা মানে অনেকগুলা কনসেপ্ট একত্রিত হয়েছে, বড় আছে ম্যাথটা, বুঝতে হবে, নাহলে কিন্তু প্যাচ খেয়ে যাবা। এটা ইঞ্জিনিয়ারিং আসার মতো, আমি লিখে দিই ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড। তোমরা অনেকে ভাবো যে ইঞ্জিনিয়ারিং কি নাই কি আসে, এই টাইপের সহজ ম্যাথগুলো আসে, কিন্তু সময় স্বল্পতার কারণে তোমরা অনেক সময় দেখা যায় এগুলোই পার না। ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড শেষ ম্যাথটা অনেক ইন্টারেস্টিং ছিল, বড় ছিল, বাট তোমরা যদি অ্যাডভান্স হও তাহলে অ্যাডমিশন দেখবা তোমরা অনেকের থেকে আগানো। তো ঠিক আছে, আজকের মতো আজকে এই পর্যন্তই, পরের বিষয়ে দেখা হবে। তোমাদের ভালো লাগলে তোমাদের ফ্রেন্ডদের সাথে তোমরা শেয়ার করতে পারো, সাবস্ক্রাইব করে রাখবা, আর যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে যে কোনো প্রয়োজনে আমাদেরকে নক দিতে পারো, আমাদের যে কোনো সমস্যা, ম্যাথমেটিক্যাল সমস্যা হোক, ফিজিক্স বা অন্য যে কোনো সমস্যা হোক, বা একাডেমিক লাইফে কোনো একটা সমস্যা ফেস করতেছো, আমাদেরকে নক দিতে পারো। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। আসসালামু আলাইকুম।